বাংলাদেশে পাবেন আপনি এক একটা টি শার্টের দাম 1 থেকে 1.5 লক্ষ টাকা, আরো বেশি পাবেন। কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় ধনী যে বিল গেটস, নেটে সার্চ দিয়া দেখেন ওর টি শার্টের দাম কত, ওর প্যান্টের দাম কত। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। কিছু যুবকের চেহারা দেখতেছি, এই জন্য বলতেছি এরা নেটে সার্চ দিয়া দেখো, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। ওই গাড়ি আমেরিকার প্রেসিডেন্টের কাছেও নাই, যেই গাড়ির পার্টস সোনা দিয়া বানানো, সোনা দিয়া, এটা মুসলমানের কাছে আছে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। সবচেয়ে দামি জিনিস, তারপর নির্যাতিত কেন? সর্বদিক দিয়ে আল্লাহ মুসলমানকে বেশি দিলেন, নির্যাতিত কেন? এটাই একটু বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে। আল্লাহ করুক, বুঝে আসো। আবার স্টাইলের দিক দিয়া বিজাতিদের থেকে, মুসলমানের থেকে স্টাইল দুনিয়ার কেউ জানে না। আপনি আপনার কুমিল্লা এখানে যারা বসা আছে দেখেন, যেই যুবককে দেখবেন এর চুলের স্টাইল ভিন্ন। এক স্টাইলে দুইজনের চুল কাটা পাবেন না আপনি। এরা সারা দিন রাত নেটের ভিতরে শুধু চুলের স্টাইল দেখতে থাকে। যার যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে। ওর সর্বনাশ হয় আর সেলুনওয়ালার পৌষ মাস হয়। জিজ্ঞাসা করেন এরা যে ডিজাইন নিয়ে যায়, ওটা সাধারণ চুল কাটার যেই টাকা নেয়, আপনাদের এখানে সাধারণভাবে চুল কাটায় কয় টাকা নেয়? হ্যাঁ, কত? 50 টাকা, ঠিক না? ওই পাশের যুবককে জিজ্ঞাসা করেন স্ক্রিনশটে নিয়ে গেলে কয় টাকা নেয়? 50 টাকা। ও তো ডিজাইন দেখে দাম নির্ধারণ করে। আগে ডিজাইন দেখে চেহারাটা একটা বেঁকা করে, তারপরে বলে এটা 300 টাকার কমে কাটা যাবে না। আর যুবকরাও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন হওয়া চাই, আমি কিন্তু মিলাই নিব। আমি সত্য বলতেছি। 14 তারিখ কুমিল্লায় যেভাবে উদযাপিত হয়, আমি কসম খায় বলতে পারি আমি আমেরিকায় এরকম উদযাপন হইতে দেখি নাই। 14 তারিখ হুজুররা চিনবে না, তোমরাও চিনো মাদ্রাসাওয়ালারা। ইন্না লিল্লাহি, জামু তো জামু করি। আমি তো মনে করছি মাদ্রাসাওয়ালারা বোঝে না 14 তারিখ কি জিনিস, এই জন্য তো আমি মাসের নামও বলি নাই। কেননা 14 তারিখ যারা বুঝার ওরা বুঝবে। আমি তো আমেরিকাতে একবার ছিলাম 14 তারিখে, অস্ট্রেলিয়ায় ছিলাম একবার, ওইখানেও তো আমি এরকম উদযাপন হইতে দেখি নাই। ফুল নিয়ে এরকম মারামারি হইতে দেখি নাই। কুমিল্লায় তো ফুল নিয়ে মারামারি হয়, জিজ্ঞাসা করেন যুবকদেরকে। 14 তারিখে ফুল নিয়ে কারাকারি হয়, শুধু যুবকদের মাঝে না, যুবতীদের মাঝেও হয়। এমন না যে যুবতীরা একবারে দুধের দোয়া চা না, মিন্নি এইখানেও পাওয়া যাবে। মিন্নি বুঝেন? মনে হয় বোঝে নাই। সলনায় ফাঁসায়া তারপরে জবা করে দেয়, এটা কুমিল্লায়ও পাওয়া যাবে। 14 তারিখে মেসেজ দেয় 20 জনকে, কিন্তু দাঁড়ায় থাকে একজন নিয়ে, 19 জনই দূরের থেকে খালি তাকায় থাকে। তারপরে মিলা স্লোগান বাহির করে, মিছিল বাহির করে, ছ্যাক খাইলা আমার ভাই, আগেরটা বললাম না, আগেরটা ওরাই মিলায় নিবে। আমি তো আমেরিকা তো দেখি নাই। বরং একজন আরেকজনের সাথে দেখা হইলে গালে গাল লাগায় আর এতটুকু বলে ইউ আর মাই হানি,
তুই আমার মধু, বাস শেষ। অস্ট্রেলিয়া তো দেখি না 31st নাইট আমার দেশে যতটুকু উদযাপিত হয় আমি কোথাও দেখি না। দুনিয়ার তো কোনো মহাদেশ বাদ নাই, 7টাই তো দেখলাম, উন্নত দেশও তো বাদ নাই, কিন্তু 31st নাইট তো আমি আমার দেশের মতো দেখি না। যুবকদেরকে জিজ্ঞাসা করেন, ওদের তো নির্দিষ্ট জায়গা আছে, ওইখানেই লাফালাফি করে। আর এই দয়াপুরেরও এরকম কোনো বাড়ির ছাদ নাই যেখানে লাফালাফি না করে, না করে না। তাহলে সর্বদিক দিয়ে তো আমরা আগে, তারপরও আমরা সারা দুনিয়া নির্যাতিত কেন? আমি যুবকদেরকে একটা প্রশ্ন করব, যুবক, 99% আমার সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শবান। এদের সবকিছুকে ভালোবাসো, নাইলে তোমার চুলের স্টাইল এরকম হবে কেন? উম্মতে মুহাম্মাদীর চুলের স্টাইল তো কোরআনে বর্ণিত আছে যে মুহাল্লিকিনা রুহুসাকুম আও মুকাসসিরিন, চুলের স্টাইল তো কোরআনে দেওয়া আছে। মা বোনদের সাজগোজ তো আল্লাহর রাসূল শিখিয়ে গেছেন। ইসলামে কি সাজগোজ নাই? যদি সাজগোজ না থাকতো তাহলে হুজুরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল সফর থেকে ডাইরেক্ট কোনোদিন বাড়িতে আসেন নাই। আগে কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন, আর এটার উদ্দেশ্য এটাই ছিল যে ঘরের মহিলারা যেন সাজগোজ করে রেডি হতে পারে। এতটুক সাজগোজ করে বাড়িতে আইসা দেখতে দেরি, একজন আরেকজনকে গলা লাগাইতে যেন দেরি না হয়। তো ইসলাম তো সাজগোজ শিখাইছে, কিন্তু আমার সমাজের তো 90% মহিলারা এখন সাজগোজ করে নেট দেখা, পোশাক বানায় নেট দেখা। আমাদের পুরা সমাজটাই এখন ওদের মতো, কিন্তু তারপরে ওরা ওদের হাতে আমরা নির্যাতিত কেন? উচিত তো ছিল আমরা যখন ওদের সাজে সেজে গেলাম, আমাদেরকে বুকে লাগানো দরকার ছিল, আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল, আমাদেরকে আদর স্নেহ করা দরকার ছিল। কিন্তু তারপরে ওরা আমরা ওদের হাতে নির্যাতিত কেন? আপনি ফিলিস্তিন দেখেন না, আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমার মতো তো চোখে ঘুরে ঘুরে ফিলিস্তিন দেখেন না। আপনার মিডিয়ায় দেখা ফিলিস্তিন, আমার মতো 2 চোখ দিয়ে দেখা ফিলিস্তিন আপনার সামনে নাই। রাগ হবেন না, আবার আমি অহংকারও করতেছি না। বসনিয়া আপনি মিডিয়ায় দেখছেন, 2008-এ আমি বসনিয়া দেখে আসছি। আপনি বসনিয়া আমার মতো গলি ঘুরে ঘুরে দেখেন না, বিধায় আপনার অনুভূতি আর আমার অনুভূতিতে অনেক পার্থক্য হবে। আমরা তো বেশিরভাগই ওদের সাজে সাজলাম, আদর্শে সাজলাম, তারপর ওরা আমাদেরকে বুকে নেয় না কেন? যাক, এটার সলিউশন আগে দিয়ে আগে যাইতেছি। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, 3 কোয়ার্টার, হাফ কোয়ার্টার, তুমি ল্যাংটা চলো না। আমাদের মেয়েরা বিকিনি পরে ঘুরুক না, তারপরে ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা আমাদেরকে রূপরেখা দেখে না, ওরা দেখে জন্ম নিবন্ধনে কি লেখায় আসছে। অনলাইনে দেখে, অনলাইনে যে জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছে এটা দেখে। এই জন্য আমি বলি, আমি এখনো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলি, আমার জাতিকে নিয়ে আলহামদুলিল্লাহ বলি মাঝে মাঝে। যারা টকশোতে বসে ইসলামের বিরোধিতা করে, ওদের কথা মনে উঠলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি। বলবেন কি কারণে বলেন? বলে ও টকশোতে ইসলামের বিরোধিতা করতে পারে, বটে করে, এটাই বাস্তব। কিন্তু যখন জমিন দলিল করতে যায়, ওইখানে লেখা থাকে ধর্ম কি, তো ও চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসে।
আপনি নেন, বাংলাদেশে যাদের উপরে আঙ্গুল উঠে সদা ওলামারা আঙ্গুল উঠায় যাদের উপরে, যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে, ওদের সমস্ত কাগজপত্র নিয়ে আসেন, অনলাইনে সার্চ দিয়ে দেখেন, অনলাইনে পাবেন, সব জায়গায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি, যুবকদেরকেও বলতেছি, যতই ওদের রঙে রঙ না কেন, 14 তারিখ আরো যত ধুমধামে মানাও না কেন, 31st নাইট, এরকম যতগুলা প্রথা আছে সবগুলা যদি আরো ধুমধামে করো, তারপরে ওরা তোমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা অনলাইনে দেখা ফেলছে তুমি সব জায়গায় ইসলাম 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 লেখা আসছো। এই জন্য যদিও তোমাকে এখন ধোঁকা দিতেছে, মন আমাদেরকে ধোঁকা দিতেছে যে ওদের সাজে সাজলে মনে হয় ওরা আমাদেরকে খুব আপ্যায়ন করবে। না না, আমি তো আজ পর্যন্ত 99টা ইমিগ্রেশনে কাউকে আপ্যায়ন করতে দেখি নাই। আমি তো দুনিয়ার কমসে কম, অহংকার করে বলতেছি না, আমি তো 99টা দেশের ইমিগ্রেশন দেখছি। আমি নাম বলবো না, বাংলাদেশের এক লোককে আমি চিনি, বাংলাদেশের অনেক মানুষ চিনবে। একই সাথে আমরা ইমিগ্রেশন ক্লোজ করতেছিলাম, উনি ওই সাজেই ছিল, যেই দেশে ঢুকতে ছিল তাদের সাজেই ছিল, 100% তাদের সাজে। বুঝার কোনো উপায় ছিল না যে সে ওদের লোক না মুসলমান। আমি আগে ছিলাম, আমার পাসপোর্ট পাঞ্চ হয়েছে, পাসপোর্ট পাঞ্চ করছে আর আমার চেহারা দেখছে, তো যা পাসপোর্টে লেখা ছিল এটাই তো পোশাক, আমার ফিজিক্যালি এটাই ছিল, পাসপোর্টে যা লেখা ছিল ফিজিক্যালি ওইটাই ছিল। আমাকে 1 মিনিটের মাথায় বলছে ইউ আর গো, তুই চল। কিন্তু উনি যখন পাসপোর্ট দিছে তো উনার তো পাঞ্চ করে দেখছে, পাসপোর্টে তো মুসলমান লেখা, কিন্তু রূপরেখা তো আমাদের মতো, এটা আমাদের সাজে সাজলো কেন? হইল নি সন্দেহ? তো বলছে তুমি একটু অপেক্ষা করো। ওই অপেক্ষা 6 ঘন্টা গেছে, 6 ঘন্টা। 6 ঘন্টা পরে বাহিরে আমাকে বলতেছে আমার 5 ঘন্টা ঘুম কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফোন করে বলছে হুজুর আপনি কোথায়? বললাম এতক্ষণ পরে, আমার তো 6 ঘন্টা লাগছে। সত্য এটাই, ওরা অনলাইন দেখে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, আজকে আমরা নির্যাতনের কারণ শুধু আর শুধু আল্লাহ মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়েছেন বটে, কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমাদের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। ওইখানে ইচ্ছা চলছে আল্লাহ, ইলেকশনে না সিলেকশনে। নমিনেশন পাইতে দেরি, ফুল ছিটাইতে দেরি করে না, ইলেকশন তো বহুত দূরে। আর এইখানে মানুষের হাতে ইলেকশন, মানুষের হাতে সিলেকশন, জনগণের হাতে সিলেকশন। আমি বুঝানোর জন্য বলতেছি। আর আমরা তো উম্মতে মুহাম্মদী, আল্লাহর কুদরতি হাতের সিলেকশন। নাইলে কোরআন কেন বলবে হুয়াজতাবাকুম? আল্লাহ তো নিজে বলতেছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তো কুদরতি হাত দিয়ে আমাদেরকে সিলেকশন করলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে পাঠাইলেন। শুধু সিলেকশন তো করেন নাই, সাথে সাথে একটা মুকুটও তো লাগাইয়া দিছেন। আপনি মুকুটও বলতে পারেন, অথবা মনোগ্রামও বলতে পারেন যে আপনার আমার উপরে মনোগ্রাম লাগানো আছে। মনোগ্রাম বললে কম হয়ে যাবে, মুকুট বললে, তাজ বললেই হবে ঠিক। আমাদের মাথায় একটা তাজও লাগানো আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা কোনো কোরআনের আয়াত না, এটা তাজ। যেমন আমি কখনো কখনো বলি যে সাহাবায়ে কেরামকে আল্লাহ কোরআনে 1500 মেডেল দিছেন। 1500 আয়াত আছে সাহাবাদের সামনে। বিদায় সাহাবাদের
সাহাবাদেরকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। যে উম্মতকে আল্লাহ নিজ হাতে সিলেকশন করলেন, বাছাই করে আগে রেখা দিলেন, যে উম্মতকে আল্লাহ সিলেকশন করলেন, ইলেকশন না সিলেকশন, ওই উম্মত আজকে এরকম নির্যাতিত। ডেলি 32 বার আল্লাহর কাছে বলি, আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে 3 মাসের মতো চলছে। যেখানে আল্লাহর খলিল শোয়া, ফিলিস্তিনে তো অদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম শোয়া আছেন। যেখানে আল্লাহ রসুল চিহ্ন দেখাইছেন, ওই ফিলিস্তিনেই তো মুসা আলাইহিস সালাম শোয়া আছেন। ওই ফিলিস্তিনেই তো শুআয়ব আলাইহিস সালাম শোয়া আছেন। ইউশা বিন নুন আছেন আলাইহিমুস সালাম। শুধু 1 2 জন তো না, যেটাকে নবীদের দেশ বলা হয়। সুলাইমান আলাইহিস সালামের ক্যাপিটালও তো ছিল বাইতুল মুকাদ্দাস। তখতে বিলকিস তো ওইখানে বসে আনতে বলছিলেন, ওইখানে বসা ছিলেন, বলছিল মাইয়াতি বিআরশিহা। তো সমস্ত নবীদের, যেটাকে দিয়ারুল আম্বিয়া বলা হয়, আজকে 3 মাসের মতো নির্যাতনের শিকার। আমাদের চোখের পানি ঝরতেছে, চোখের পানি ঝরতেছে, উলামায়ে কেরামের চোখের পানি ঝরতেছে। প্রতিবাদে মুসলমান ফাইটা পড়তেছে। আমার তো মনে চায় আল্লাহকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি যে আল্লাহ, কোরআনে তো দেখি আপনার সৈনিকের অভাব নাই, কিন্তু আমাদের পরে তো কোনো উম্মত নাই। আপনি এগুলাকে বসায় বসায় পালতেছেন, পরে কাজে লাগাবেন তো লাগাবেন কোথায়? আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, তো এগুলা কাজে লাগাবেন তো লাগাবেন কোথায়? আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না, শেষ জায়গায় চলে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আপনি কাজে লাগাবেন তো লাগাবেন কোথায়? কিন্তু আল্লাহ যেন মনে হয় আমাকে জবাব দিতেছে, 32 বার আবেদন করলে কি হবে, আর এই প্রশ্ন উঠাইলে কি হবে? আমি যে আমার সৈনিককে কাজে লাগাবো, লাগাবো তো লাগাবো কার জন্য? ওর জন্য লাগাবো যে নেটে দেখা চুল কাটে? ওর জন্য লাগাবো যে নেটে দেখা সাজগোজ করে? ওর জন্য লাগাবো যাদের একটা বিষয় এরকম পাওয়া যায় না? রাগ হয়ে যাবেন বলবো, এইখানে ওলামা ছাড়া যারা আমরা আছি, যদিও বয়স অনেক হয়ে থাকে, একজনও তো হাত উঠাইতে পারবে না যার বিয়ের বয়স 40 বছর হয়ে গেছে, যে আমি যেদিন বিয়ে করছি আমি কোনো আলেমের কাছে যা বলছি যে আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আল্লাহর রসুলের বিয়ে পড়ানোর অনুষ্ঠান যেরকম ছিল ওরকম আমি করতে চাই। যদি আলেম জিজ্ঞাসা করে কেন, বলছে কিয়ামতের দিন দুনিয়াতে দেখি আর না দেখি, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন যেন আমি আল্লাহ রসুলের কাছে হাত পাকার সুযোগ পাই যে আমার বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনার আদর্শ মতো ছিল। শুনছি আপনি দয়ার নবী, কিনারাবিহীন দয়া আপনার, দয়ার সাগর, কিনারাবিহীন সাগর। আপনি উম্মতের জন্য চিৎকার দিতেছেন উম্মতি উম্মতি বইলা, যেখানে সমস্ত নবীরা নফসি নফসি বলতেছে, আপনি নিজের পরিবারকেও চাইতেছেন না, শুধু উম্মতি বলতেছেন আর দৌড়াইতেছেন আমাকে কি দিবেন দেন না। এই কথা বলে বিয়ের অনুষ্ঠান, পড়ানোর অনুষ্ঠান হয়েছে, একজনও তো আমাকে হাত উঠে বলতে পারবে না, একজনও তো না। বলবেন বিয়ে তো আমি হুজুর দিয়েই পড়াইছি, পড়াইতে পারেন আপনি, নাইলে তো বুখারীর প্রথমে হাদিস আসতো না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যদি শব্দগুলা উচ্চারণ করতেন তাহলে তো সওয়াবের অধিকারী হইতেন, কালকে হাত পাততে পারতেন। এক যুবক আমাকে বলো
যে ও একদিন চুল কাটছে এই নিয়তে আল্লাহর রসুলের আদর্শ মতো, যে আমি একবার চুল কাটছি আল্লাহর রসুলের আদর্শ মতো। এই কথা ভাবতে ভাবতে যে কিয়ামতের দিন যখন দেখা হবে তখন বলবো আমার কাছে কিছু নাই, আপনার উম্মত তো বটে কিন্তু আমার কাছে কিছু নাই, কিন্তু আমি জীবনে একদিন আপনার আদর্শে চুল কাটছিলাম, আপনি আমাকে কি দিবেন দেন না। এক যুবক হাত উঠা। আল্লাহ যেন আমাকে বলতেছে আমি কার জন্য সৈন্য পাঠাবো, আমার সৈনিক কার জন্য পাঠাবো, আমি আবাবিলকে হুকুম কার জন্য দিব। আমি তো দিতে দেরি। হাতিকে যদি পাউডার বানাইতে পারে তাহলে ট্যাঙ্কেও আবাবিল পাউডার বানাইতে পারে না, পারে না? হ্যাঁ, আবাবিল কার বানানো? ট্যাঙ্কার বানানো? মানুষের বানানো। আল্লাহটা পাওয়ারফুল না মানুষেরটা পাওয়ারফুল? এখনকার আবাবিলের কি পাঞ্জা নাই? পাঞ্জা বোঝেন তো? পাঞ্জা আবাবিল চিনেন না? চিনেন না? চড়াই পাখির থেকেও তো ছোট। হজে গেছেন? হজে গেছেন? রাত্রে দেখবেন মক্কার উপরে ছোট ছোট পাখি ঘুরতে থাকে বাইতুল্লাহ চতুর্দিক দিয়া, এটাই আবাবিল। আবাবিল তো আছে, মশা তো আছে। নমরুদকে তো আল্লাহ মশা দিয়ে ধ্বংস করলেন, কিন্তু মশা তো আমাদেরকে অতিষ্ঠ করে। ইসরায়েলে তো যায় না। চিৎকারের ফেরেশতা তো আছে, বাতাসের ফেরেশতা তো আছে। আপনারা তো চিৎকারের কাহিনী দেখেন নাই, জানো নাই, দেখেন নাই, কোত্থেকে দেখবেন? যান আমার থেকে অ্যাড্রেস নিয়ে না যান। আমি তো দেখে আসছি যাদেরকে চিৎকার দিয়ে আল্লাহ ধ্বংস করছেন ওদের ঘরগুলো এখনো রাখা আছে। আমারও মাথায় ধরে না যে পাহাড় খচিত করে এরকম ঘর বানাইলো, তো বানাইলো কি করে? এরকম বেডরুম সাজাইলো তো সাজাইলো কি করে? পাহাড় খচিত করে। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা। বাতাসের ফেরেশতা তো এখনো আছে, মরে যায় নাই। কমে আতকে আল্লাহ ধ্বংস করছে, মাথার খুলি তো এখনো রাখা আছে। আমি 15 থেকে 16 বছর আগে দেখা আসছি। 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এখনো রাখা আছে। আমি তো চোখে দিকে বলতেছি আপনাদেরকে। কিন্তু আল্লাহ বাতাসের ফেরেশতা তো হুকুম দেয় না। ডেড সি তো জিবরিল আলাইহিস সালামই বানাইছেন, ওনার পরের খোঁচা দিয়া। ডেড সি অর্ধেক হলো ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা হলো ইসরায়েলের আন্ডারে। 2.5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা হলো জর্ডানের আন্ডারে। এটা তো জিবরিল আলাইহিস সালামই খোঁচা দিয়ে বানাইছেন। উনার তো এখন ওহী আনতেও হয় না, ওহীর বাহক তো আর উনি এখন না, এখন তো উনি রিটায়ার্ড। তো উনি এত বড় ডানা নিয়ে উড়েন কেন? যায়া আরেকটা খোঁচা দিলেই তো পারলেন, ঠিক না? কি আমার কথা যুক্তি বুঝে আসে না? কিন্তু আল্লাহ বলে আমি করব তো করব কার জন্য? চাও বটে, কিন্তু তোমার 24 ঘন্টা তো গায়ের আদর্শে তুমি আদর্শবান হইয়া আমার কাছে আবেদন করো তো বটে, কিন্তু তো তুমি আমার মাহবুবের আদর্শকে তো আদর্শ বানাও নাই। দয়াপুরের ওলামা মানবে কি মানবে না আমি জানি না। আল্লাহ তো নিজের আদর্শের কথা বলছিলেন বটে, আতিউল্লাহ বলছিলেন বটে, কিন্তু যখন প্রশ্ন উঠে গেছে তখন মনে হয় এটাকে আল্লাহ সরায় নিয়ে গেছেন। প্রথম বলছিলেন আতিউল্লাহ, আমার মত মতো চলো, কিন্তু প্রশ্ন উঠে গেছে আপনাকে তো চোখে দেখা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার মন মতো চলবো তো চলবো কি কইরা? আপনার কথা মতো চলবো তো চলবো কি কইরা? তখনই আল্লাহ বলছে আতিউর রাসূল, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তাইলে আমার বন্ধুর আদর্শ মতো চলো, আমার বন্ধুর আদর্শ মতো চলো।
আল্লাহ যেন আমাকে বলে আমি কার জন্য পাঠাবো, বলো আমাকে। তো মেরে দোস্ত, আমার কথা শুরু এটাই ছিল যে উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব তো নিলাম বটে, আল্লাহর কুদরতি হাত দ্বারা সিলেকশন হইলাম তো হইলাম, সিলেক্টেড হইলাম তো হইলাম, নির্বাচিত হইলাম তো হইলাম। কোরআন তো আমাদের প্রশংসায় ভরা। এমন কোন নবী আসে নাই যে এই উম্মতের প্রশংসা করেন নাই, এমন কোন কিতাব আসে নাই যে এই কিতাবের ভিতরে আমাদের কথা লেখা না ছিল, এমন কোন উম্মত দুনিয়াতে আসে নাই যারা আমাদেরকে না চিনত। সমস্ত উম্মত এই উম্মত আমার উম্মতে মুহাম্মদীকে চিনত, নাহলে বদায় নেহায় কেন আসবে? ফাতারাদাত তাওরাত, মুসা আলাইহিস সালাম তো কিতাবই সরায় দিয়া বসে উম্মত বানায় দেন না। কিতাব উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী, উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী, উঠাইলেই দেখি উম্মতে মুহাম্মদী। ওই মর্যাদাশালী উম্মত তো বানাইছিলেন, নাইলে দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করবে কেন? উঠান, বদায় নেহায় লেখা আছে, তাহকিক আপনারা করে নেন। আঙ্গুল উঠাইলে ইবনে কাসিরের উপরে উঠাইতে হবে, আমার উপরে কেন উঠাবেন? দানিয়েল আলাইহিস সালাম তো 2500 বছর অপেক্ষা করলো শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায় দাফন আর কাফন পাওয়ার জন্য। আল্লাহর রাসূল তো সুসংবাদ দিছেন, সাতাজিদুনা দানিয়ান সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়েল আলাইহিস সালামকে পাবে, উনি তোমাদের হাতের কাফন দাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। পাবেন আপনার কত বড় মর্যাদা। কোরআন দিব, কোরআন। হায় হায়, আজকে উম্মত মুসলমানের ঘরে জন্ম নিছে বটে, কিন্তু ইসলামের রং মুসলমানের উপরে নাই। উম্মতে মুহাম্মদী বটে, কিন্তু উম্মতে মুহাম্মদীর ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালচার থেকে উম্মত বহু দূরে। বরং এই কথাটা বললে কোনো অসত্য হবে না, আজকে সবচেয়ে বেশি আল্লাহর রাসূলের আদর্শ আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের জীবনে লাঞ্ছিত, আমাদের দেহে লাঞ্ছিত, আমাদের সমাজে লাঞ্ছিত, আমাদের যুবকদের কাছে লাঞ্ছিত, আমাদের নারীদের কাছে লাঞ্ছিত। তো আপনি দুনিয়ায় নিষ্পেষিত হবেন না তো হবে কে? কে হবে? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কে হবে নিষ্পেষিত? আমরা নিষ্পেষিত আজকে এই জন্যই, আজকে আমরা নিষ্পেষিত এই জন্য, আজকে মুসলমান হায় হায় হায়। অথচ একটা দিন এরকম ছিল যে সংখ্যায় ছিল না বটে, পেটে ভাতও ছিল না, গায়ে কাপড়ও ছিল, ভাতও ছিল না, কাপড়ও ছিল না। আমি গাড়িতে আসতে আসতেই স্টাডি করতেছিলাম, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন 4 মহাদেশ ওনার পায়ের নিচে, 4 মহাদেশ 33 লক্ষ বর্গ মাইল যখন ওনার পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার থেকে 5 জন একত্রিত হয়েছে যে এত 4টা মহাদেশ ওনার পায়ের নিচে, উনি কাপড় পরে কি দেখো, সারা দুনিয়ার উফুদ ওনার কাছে, প্রতিনিধিরা ওনার কাছে আসে, আর উনি শততালির কাপড় পরে বসে থাকে, আর ওনার দস্তরখানের রুটি উনি ব্যতীত আর কেউ চাবায় খাইতে পারে না।